पश्चिम बंगाल के हुगली जिले में 2025 के तारकेश्वर श्रावणी मेले को लेकर मुख्यमंत्री ममता बनर्जी की पहल पर प्रशासनिक समीक्षा बैठक आयोजित की गई। ये बैठक वैद्यवाटी सत्यजीत राय भवन में हुई, जिसकी अध्यक्षता जिलाधिकारी मुक्ता आर्या ने की। बैठक में मंत्री बेटा राम मन्ना, विधायक अरिंदम गोयन, डीसीपी अर्णव विश्वास, एसडीओ विष्णुदेव और अन्य प्रशासनिक अधिकारी तथा जनप्रतिनिधि मौजूद थे। विधायक रामनिंदु सिंह रॉय ने रेलवे की ओर से श्रद्धालुओं के लिए अपर्याप्त व्यवस्था का मुद्दा उठाया और कहा कि इस कारण भीड़ नियंत्रण में परेशानी हो रही है। वहीं मंत्री बेटा राम मन्ना ने बताया कि जिला प्रशासन ने मेले के लिए लाइट, पानी, शौचालय, ठहराव कैंप और शीतल जल जैसी व्यवस्था की और यदि कहीं कोई कमी महसूस की जा रही है तो उसे भी जल्द दूर कर दिया जाएगा। রয়েছেন সকলেই আজকে পরবর্তী মেলার প্রস্তুতি পর্যালোচনা করার জন্য আমরা আজকে বসেছিলাম। সকলেই আমরা এসেছি। এখানে আমাদের সভাধিপতি রয়েছেন রঞ্জন ধারা, এমএলএ সাহেব রয়েছেন অরিন্দম গুই, আমাদের রামেন্দ্র সিংহ রায় সহ জনপ্রতিনিধিরা যেরকম রয়েছেন, পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের সকলেই এখানে রয়েছেন এবং যে ইস্যুগুলো এখানে উঠে এসেছে সেগুলো আগামী দুদিনের মধ্যে অর্থাৎ আগামী কাল পরশু দিনের মধ্যে এটা সমাপ্তি করব। তার মধ্যে পিডব্লিউটির কিছু আছে, পিডব্লিউটি ইলেকট্রিক্যালের কিছু রয়েছে, কিছু জায়গায় আমাদের আরো টয়লেটের প্রয়োজন এবং যেখানে গাড়ি স্ট্যাগ হচ্ছে সেই গাড়ির জায়গায় তো খাবার জল এবং সেখানে টয়লেটের ব্যবস্থা করা এগুলো উঠে এসেছে। এগুলো যেরকম করা এবং তারকেশ্বরের স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জায়গা কিছু ওভারব্রিজের যাতায়াতের বিষয় নিয়ে এসেছে, সেটা কিভাবে সরলীকরণ করা যায়। কালকে আমরা একটা 12টার সময় টিম পাঠাচ্ছি অ্যাডিশনাল এসপির নেতৃত্বে, সেটাও আমরা সলিউশন করব। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা যেগুলো করেছি, আমরা এই 25শে শ্রাবণী মেলা মোট 50টি আমরা শৌচাগার কমপ্লেক্স স্থায়ী আমরা করেছি এবং পিএইচই ডিপার্টমেন্ট থেকে অস্থায়ী মোট 480টি আমরা টয়লেট করেছি এবং যেগুলো স্থায়ী হয়েছে বৈদ্যবাটিতে 10টা, সিঙ্গুরে 9টা, হরিপালে 10টা, তারকেশ্বরে 10টা এবং তারকেশ্বর পৌর এলাকায় 11টি আমরা করেছি। এছাড়াও আমাদের বৈদ্যবাটি পৌরসভায় জৈব শৌচাগার বায়ো টয়লেট রাখা হয়েছে এবং এসইউ ব্লক 1টি, সিঙ্গুরে 8টি এবং হরিপালে 6টি, তারকেশ্বরে 2টি, তারকেশ্বর পৌরসভায় আমরা 4টি করতে পেরেছি এবং পানীয় জল 56টি জায়গায় আমরা পিএইচই দপ্তর থেকে যেরকম করা হয়েছে, আমাদের জেলা পরিষদ থেকেও 18টি স্থায়ী জলছত্র আমরা করেছি। এবং এটা জেনে রাখবেন যে পিএইচই দপ্তর থেকে 41টি জায়গায় আমরা একদম বিশুদ্ধ পানীয় জল বন্টন করার ব্যবস্থা আমরা করেছি এবং এর মধ্যে এনজিওর চলার পথে 22টি বিশ্রাম স্থান রয়েছে, চিকিৎসার আমাদের 26টি হেলথ ক্যাম্প রয়েছে, 11টি অ্যাম্বুলেন্স রয়েছে, পুলিশ বুথ রয়েছে 35টি, অগ্নি নিবারণ যেমন স্থায়ী অগ্নি বৈদ্যবাটি এবং তারকেশ্বরে রয়েছে। প্রতিমধ্যে আমাদের প্রায় 8টি ক্যাম্প শুধু রাস্তার মধ্যে রয়েছে, এই 43 কিলোমিটার রাস্তার মধ্যে এবং আবর্জনা ফেলার জন্য মোট 450টি আবর্জনা ফেলার জন্য আমাদের ডাস্টবিন তৈরি করা হয়েছে এবং আরো অতিরিক্ত 20টি ডাস্টবিনের প্রয়োজন, সেটাও আজকে বিডিওদের নির্দেশ দেওয়া রয়েছে। এবং এখন পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে যারা ভান্ডারা দেবে তাদের মধ্যে 398 প্রায় 400 জনের মতো আবেদন করেছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা যে ওয়েবসাইটটা আমরা চালু করেছি, এই ওয়েবসাইটে প্রায় 1 লক্ষ মানুষ ইতিমধ্যে এই ওয়েবসাইটটা দেখেছে এবং এই ওয়েবসাইট কাজে লাগছে বলে আমার মনে হয়। এবং আপনারা জানেন যে নিরাপত্তার স্বার্থে পুরো বৈদ্যবাটি তারকেশ্বর 43 কিলোমিটার যাওয়ার পথে আমরা যেরকম সিসি ক্যামেরায় মরেছি এবং অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, তার সাথে সাথে আমরা লঞ্চ অ্যাম্বুলেন্স রাখা হয়েছে এবং মোটরসাইকেল অ্যাম্বুলেন্স, টোটো অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, যাতে ভিড় এড়িয়ে সহজেই কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা ক্যাম্পে বা হাসপাতালে পৌঁছে দেওয়া যায়। তাই আমি অনুরোধ করব আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এগুলো ছড়িয়ে দেয়া এবং সরকারকে এবং মেলা কমিটির পাশে
সহযোগিতা করার জন্য। এবং আরেকটি বিষয় যে এবারে তারকেশ্বরের মহন্ত মহারাজজি, তাকে আমরা প্রণাম জানাই। তিনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তের ফলে আমাদের পুলিশ প্রশাসনে অনেকটি সুবিধা হয়ে গেছে মেলা পরিচালনার ক্ষেত্রে। তার কারণ এই যে রাতের অনেকটা সময় মন্দির বন্ধ থাকতো, সেটা খুলে দেওয়ার জন্য জল ঢেলে আবার বাড়ি চলে যেতে পারছে রেল এবং আমাদের পরিবহন দপ্তরের বাসের মধ্য দিয়ে। তাই যে লোক যে জমায়েত বা স্ট্যাগ হয়ে থাকা 4 ঘন্টা, সেটা আর হচ্ছে না। আশা রাখছি যে নেক্সট যে মেলা সোমবার দিন, রবি শনি রবি সোম 3 দিনে আমরা এটা মেকআপ করে দেবো। কিন্তু তারকেশ্বরে যে জায়গাটায় এত গ্যাদারিং, সেখানে অন্য কোনো জলের ব্যবস্থা নেই। আমরা পরিবেশকে পরিচ্ছন্নতা রেখেই এটা কিভাবে সামাল দেওয়া যায়, আমরা মেলা কমিটির বা আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে চেষ্টা করি।